সো মাইকটা নিয়ে নিই। তো যেই হোক, তো দেখো আমার মনে হলো একটু তোমাদের সাথে অন্যরকম কিছু শেয়ার করি। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল। তো দেখো, আমি হট প্যান্টের সাথে এরকম এক একটা স্পোর্টস ব্রা পরে দেখাবো। এখন তো দেখছো প্রচন্ড মানে একটা কন্ট্রোভার্সি চলছে সোশ্যাল মিডিয়াতে ড্রেস আপ নিয়ে। সো আমার মনে হয় ড্রেসটা যার যার স্বাধীনতা, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর অনেকে বলছো কমেন্টে রিপ্লাই দিই না, আমার না ধরে ধরে কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় হয় না গো। তো আমি এবার ট্রাই করবো কি একদিন বসে কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে দেবো। ওকে, তাতে সবাই সবার রিপ্লাইটা পেয়েও যাবে, যেগুলো মনে হবে দেবার অবভিয়াসলি সেগুলোই স্পোর্টস ব্রা। এগুলো কিন্তু স্পোর্টস টপ বা স্পোর্টস ব্রাও বলতে পারো। এখন প্রশ্ন আসতে পারে এগুলো পরে কেন আসছো? তো মানুষ যখন জিমে যাবে বা এক্সারসাইজ করে, মানুষ কি করে করে? সালোয়ার কামিজ তো করে আমার জানা নেই, কিন্তু এটা অনেক বেশি কমফোর্টেবল। এটা করি কিন্তু মানুষ এক্সারসাইজ করে বা কিন্তু আমি একটা এরকম ব্রা মানে একটা স্পোর্টস ব্রা করে তোমাদের সামনে শেয়ার করলাম। আসছি পরে আরেকটা ব্রা নিয়ে তোমাদের সামনে, মানে একটা স্পোর্টস ব্রা নিয়ে তোমাদের সামনে। সো দেখো, এটা একটা অ্যানাদার স্পোর্টস টপ, স্পোর্টস টপ বা স্পোর্টস ব্রাও বলতে পারো। তো এগুলো কিন্তু খুব কমফোর্টেবল এক্সারসাইজের জন্য। যারা যোগা করে বা জিম করে তারা তো অবশ্যই করে। আর যারা মনে করে যে যোগা সালোয়ার পরে করা যাবে, সেটা কিন্তু খুব একটা কমফোর্টেবল তো নয়ই, এবং রিস্কিও আছে। কারণ অনেক সময় ধরো কোনো জাম্পিং বা কোনো প্রবলেম হলে পা কিন্তু আটকে যেতে পারে। তো সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবে শর্ট কিছু পরে করার। যদি মনে হয় হট প্যান্টের প্রবলেম, তো স্যাটিন টাইট পরে তার উপর হট প্যান্ট পরতে পারো। মানে হট প্যান্টের প্রবলেম মানে যদি মনে করো পা তুললে অসুবিধা হচ্ছে বা কিছু, সেক্ষেত্রে কিন্তু নিচে স্যাটিন টাইট অবশ্যই পরে নিতে পারো, একদম সিকিউর, কোনো প্রবলেম হয় না। এবং এগুলোতে দেখছো, এগুলোতে কিন্তু হাতটা তুললেও কোনো সমস্যা হয় না, কোনো প্রবলেম হয় না। সো এটা হচ্ছে অ্যানাদার স্পোর্টস ব্রা বা স্পোর্টস টপ। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু জামার নিচে আবার কেউ পরে না। ধরো অনেকেই বলবে যে যারা হেটার্স, সে বাবা এসব পরে, হ্যাঁ এগুলো তো জামার নিচে পরে বলে আমার জানা নেই। এগুলো ইনার নয়, যে ব্রা বললেও এটা কিন্তু ইনার নয়। সো এগুলো জামার নিচে পরে না। আসছি আরেকটা নিয়ে। সো দেখো, এটা হচ্ছে আরেকটা স্পোর্টস ব্রা, স্পোর্টস টপ যাই বলো না কেন, যেটা কিন্তু খুব কমফোর্টেবল। এবং যেগুলো যাদের মনে হলো যে আগেরগুলো পরে তারা খুব একটা কমফোর্টেবল নয়, তারা কিন্তু অবশ্যই এগুলো ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব সুন্দর। আর এটা শুধু স্পোর্টসের মানে যোগা বা জিমের সময় না, এটা কিন্তু এমনিতেও পরতে পারো। এটা কিন্তু এমনিতেও পরতে পারো। দেখেছো আমি শাড়ির সাথে স্কার্টের সাথে কিন্তু এটা পরে দেখিয়েছি। এটা ভীষণ কমফোর্টেবল। এটা কিন্তু এমনিতেও পরতে পারো। আর টিনেজাররা তো এমনিই পরবে। আর যদি আমরা পরতে চাই, এর উপর একটা শ্রাগ বা জ্যাকেট দিয়ে আরামসে পরতে পারি। এবং তুমি যখন এক্সারসাইজ করছো তখনও কিন্তু এটা পরতে পারো, কেননা এটা ভীষণই কমফোর্টেবল। যে কটা দেখালাম তার মধ্যে সেকেন্ডে যেটা দেখালাম সেটা, আর এটা খুব কমফোর্টেবল। তো এগুলো কিন্তু অবশ্যই পরা যায়, এবং এগুলো পরে কিন্তু আরামসে মানে তোমার কোনো সমস্যা হবে না যে জামা সরে গেল, ওখানে অনেকেই যোগা করছে বা জিম করছে, কেউ দেখলো কিনা। তো তুমি কিন্তু এগুলো করতেই পারো। কিরম লাগলো সেটা তোমরা বলবে। আর কালকে আসবে একটা নতুন, কালকে না, তোমরা তো স্পেশাল, তোমাদের জন্য স্পেশাল চিন্তা ভাবনা করে দিতে হয়। তো আমাকে কোনটা পরে সব থেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে হবে। আর হ্যাঁ, আরেকটা ডিক্লারেশন আমি আমার ভিডিওতে দিয়েছি, তোমাদের জন্যও দিই, তোমরা যেহেতু স্পেশাল। বিধবা বৌদি খেলা হবে ব্যাক টিপস আপ, এর কোনো চ্যানেল বা কোনো পেজ আমার নয়। মানে এই তিনটেরই কোনো চ্যানেল বা কোনো পেজ যদি তোমরা দেখো, সেখানে অবশ্যই রিপোর্ট মারবে, এর কোনোটাই আমার নয়। ওকে, তো এইটুকু হেল্প তোমাদের থেকে তো এক্সপেক্ট করতেই পারি। তারপরে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সামনে, ততক্ষণ